আমি তরুণ তুমি তরুণ রক্ত মোদের তাজা, তেরা বেঁকা বক্রতাকেই আমরা করব সোজা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো পালান নাই, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ দেশ থেকে পালিয়েছেন। বীরের কাজ কি পালানো? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে আজ বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ, আবাল বৃদ্ধ বনিতা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ঢাকায় গণসমাবেশ করে গণভবন দখলে নিয়েছে। তারা বিজয় উল্লাস করছে। হাসিনার পলায়ন জাতির কাছে প্রশ্ন, তিনি এমন কি করেছেন যে তাকে পলাইতেই হবে? হায়রে শেখ হাসিনা, সাহস নেই বাঙালির মুখে দাঁড়ানো, পলাইতে হইবে আপনার। সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে ছাত্ররা যখন এই কর্মসূচি সফল করার জন্য আন্দোলন অব্যাহত রাখছিল, লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছিল, তখন সমস্ত ছাত্র জনতা ঢাকায় ঢুকে পড়ে এবং কারফিউ ভেঙে গণমিছিল নিয়ে রাজপথে নেমে পড়ে। শাহবাগ অভিমুখে ছাত্র জনতার ঢল গণমিছিল নিয়ে গণভবন দখল করে। গণভবনে লাখো জনতা। আজ বাঙালি কি মুক্তি পেয়েছে? আজ বাঙালি কি কথা বলার অধিকার পাবে? আজ বাঙালি কি এই বৈষম্যের বিরুদ্ধে সর্বাত্মক কর্মসূচি যেরকম দিয়েছিল, সেরকম বাংলাদেশ কি আগামীতে বৈষম্যহীন স্মার্ট বাংলাদেশ হবে? বাংলাদেশে আগামীতে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ হবে বাংলার মানুষের জন্য, কোনো দানবের জন্য নয়। স্বৈরতন্ত্র বনাম গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশ জয়ী হয়েছে। বন্ধুরা, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন।